হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা অনেকে মনে করতে পারে একটা ডিমোটিভেশনাল ভিডিও, আর আমার কাছে এটা একটা স্পষ্টতার ভিডিও, যেখানে আমি কিছু ভুল, যেগুলো ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের অনেক ভুল ধারণা আছে, ওইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আর আজকে আমার ডিমোটিভেশনাল ভিডিও বা ডিমোটিভেশনাল স্পিকার হইতে একটু ভয় লাগতেছে না, কারণ অনেক দিন আগে যখন সুলেমান শোকন বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও বানাচ্ছিল, তখন অনেকেই তাকে ট্রোল করছে, ইভেন তাকে নিয়ে নাটকও বানানো হয়েছে যে মোটিভেশনাল স্পিকার, এবং তাকে বিভিন্ন ধরনের খোঁচা, বিভিন্ন ধরনের ট্রোল এখনও করা হয়। ব্যাপারটা ছিল এরকম যে বাংলাদেশে যে পরিমাণ বেকারত্ব আছে, তো সেই জন্য আসলে আমাদের ভিতরে অনেক মোটিভেশন আসলে দরকার আছে, বা সেই জিনিসটা কেউ একজন শুরু করলো আর তাকে নিয়ে এমনভাবে ট্রোল করা হয়েছে, তো সেই জন্য এখন আর ভয় লাগতেছে না, কারণ আমি কোনো মোটিভেশন আপনাদের দিচ্ছি না, আমি আরও ডিমোটিভেট করতে আসছি আজকে। সো এগুলো টোটালি ফান পার্ট। সো ফান পার্ট বাদ দিয়ে যদি আমি কথা বলতে চাই, সেটা হলো যে অনেকের ফ্রিল্যান্সিং নিয়ে বা অনলাইনের ইনকাম নিয়ে অনেকের ভুল ধারণা আছে। লাইক আপনি অনেকে দেখতে পারবেন যে 100 টাকায় বা 200 টাকায় বা এরকম যে লোভনীয় অফার দিয়ে লেখা যে ফ্রিল্যান্সিং শিখুন এবং ঘরে বসে আয় করুন $1000। দুইটা জিনিস, একটা হলো $1000 আপনি ডলার ইনকাম করতে পারবেন, আর একটা হলো যে ঘরে বসে আয় করতে পারবেন। এখন এই দুইটা শুনে শুরুতেই যেটা থাকবো যে আই ক্যাচ করবে, আপনার আই যখন ক্যাচ করবে, আপনার চোখ যখন একটা পড়বে, আপনার ভালো লাগবে, তখন আপনার ব্রেনেও বলবে যে ওয়াও, ঘরে বসে আয় করবো, $1000 ইনকাম করব, এটা কিভাবে সম্ভব। তখন অনেকেই আছে যে ভালো যারা ফ্রিল্যান্সার আছে বা যারা ফ্রিল্যান্সিং লাইনে কাজ করে, তাদেরকে বলে যে আসলে ভাই আমাকে ফ্রিল্যান্সিং শেখাও, বা অমুক প্রতিষ্ঠানে যে আমাকে ফ্রিল্যান্সিং শেখাও, যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি। সে আদৌ রিসার্চ করছে কিনা যায় না, আর তার রিসার্চ করার দরকার নাই, কারণ মানুষ এখন খুবই শর্টকাট হয়ে গেছে, তারা যত জলদি পারে শিখাই কাজ করতে পারবে। আর এখন হলো টিকটকের যুগ, আর টিকটকের ভিডিও 15 সেকেন্ড 30 সেকেন্ড এরকম হয়, আর এই টাইপের ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়, কারণ হলো মানুষ যত শর্ট নিয়ে আসছে, আপনার ভিডিও যত শর্ট হবে, যত ক্যাচি হবে, ততই আপনার ভালো লাগবে। তো মাইন্ডসেটটা এমন হয়ে গেছে যে আমি ফ্রিল্যান্সিং যে শিখবো পরে, বাট অনেকেই বলে এরকম, আমার কাছে অনেকে বলছে যে ভাই 2-3 মাসের ভিতরে শিখে কি কাজ করে কি ইনকাম করতে পারবো কিছুটা, এরকম অনেকে বলে। সো এইটার ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনারা ভুল কনসেপ্টের দিকে হাঁটতেছেন। আর যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আপনি যদি আপনার ফিউচার নিয়ে বা আপনাকে নিয়ে স্পষ্ট না থাকেন, তাহলে লাইফে অনেক কিছু সাফার করতে হবে। আসলে শুরুতেই বলবো যে ফ্রিল্যান্সিং শিখুন বা ফ্রিল্যান্সিং শিখবো, এটা আসলে সম্ভবই না। কারণ চাকরি যেরকম বলি আমরা, চাকরি যেরকম ব্যবসা, সেরকম একটা ফ্রিল্যান্সিং, এই তিনটে হলো যে আপনার কাজের ধরন। যে চাকরি একটা ধরন, আপনার ব্যবসা একটা ধরন, আর ফ্রিল্যান্সিংও আর একটা ধরন, যেটা নাম হলো মুক্ত পেশা। এই বিষয়ে অনেক জিনিস আলাপ করছি, আপনি আই বাটন যদি চেক করেন দেখতে পারবেন যে ফ্রিল্যান্সিং কী, এ বিষয়ে নিয়ে আমি আলাপ করেছি। এমনও চাকরি আছে বাংলাদেশে যে প্রতি মাসে আপনি 10 থেকে 15 লাখ টাকাও ইনকাম করতে পারবেন, বা তার অধিকও ইনকাম করতে পারবেন। বাট কেউ তো এই টাইপের অ্যাড দেয় না যে আপনি চাকরি শিখুন আর আপনি মাসে 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করুন। দিচ্ছে না, কারণ আপনার চাকরি করতে অনেক কিছু দরকার পড়ে, লাইক আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার এক্সপিরিয়েন্স, আপনার যদি মামা খালু থাকে তাহলে তো আরও ভালো। আর স্কিল তো দরকারই পড়ে, কারণ আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে গেলেও আপনি স্কিলটা দেখতে পারে। এটা আসলে কোম্পানি ওয়াইজ ভ্যারি করে, ওই পর্যন্ত গেলাম না। আর চাকরির কথাটা বাদ দিলাম, কারণ চাকরিতে অনেক রিকোয়ারমেন্টস দরকার হয়, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার স্কিল, আপনার ইংলিশ, আপনার যে ম্যানেজ করার ক্ষমতা, অনেক কিছু দরকার পড়ে। ব্যবসা করে মানুষ কোটি টাকা ইনকাম করতেছে, বাট কেউ তো বলতেছে না আসুন ব্যবসা শিখুন আর কোটি টাকা ইনকাম করুন। কারণ আসলে এটা শেখা যায় না, কারণ আপনি যখন ব্যবসা করতে যাবেন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, আর আপনি কতটা আপনার নিজের প্রতি ইনভেস্ট করবেন, বা আপনি এরকম বুঝে শুনে আপনার বিজনেস দাঁড়া করাবেন। এক্সপিরিয়েন্স থেকে বিজনেসে আপনি ফলও করতে পারে, আবার উঠতেও পারে, আবার ফল করতে তো অনেক উপরে উঠতে পারে। সো এটা ভ্যারি করে। তো আমরা কেন ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা বলতেছি যে আসুন ফ্রিল্যান্সিং শিখুন বা ফ্রিল্যান্সিং শিখে আয় করুন। ফ্রিল্যান্সিং ব্যাপারটা হলো মুক্ত পেশা, আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, রাইট? সো যদি এটাই হয়ে থাকে, তো আমরা এই যে লোভনীয় অফার দিচ্ছি মানুষকে কেন দিচ্ছি? আর এই লোভনীয় অফার পেয়ে মানুষ মনে করতেছে যে 2-3 মাস আমি কোর্স করে শিখেই আমি ফ্রিল্যান্সিং ইনকাম করতে পারবো। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছে, যারা
যে আপনারা অনেকে জানেন যে অনেকে বলে যে আচ্ছা ভাইয়া কোন স্কিলটা শিখবো, লাইক গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, কোনটা শিখবো? আমি বলি যে আপনার যেটা ভালো লাগে ওটাই শিখেন। আর তারা মনে করে যে যেটা ইনকাম বেশি ওইটা শিখলে লাভ আছে। স্কিল শিখে ফ্রিল্যান্সিং করবেন নাকি ওই স্কিল দিয়ে জব করবেন, এটা টোটালি আপনার ব্যাপার। বা ওই স্কিল দিয়ে আপনি ব্যবসা করবেন, এটাও আপনার ব্যাপার। সো আসলে ফ্রিল্যান্সিং কখনো শেখা যায় না, এটা একটা ব্যাপার। এইটা নিয়ে অনেকেই ভাবে যে ফ্রিল্যান্সিং শিখলেই টাকা, এরকম না। অনেক 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 ডেভেলপার আছে যারা আমার সাথে শিখছে বা আমার আগে শিখছে, তারা এখন ফ্রিল্যান্সিং করেই না। তারা নট ইভেন লাইক $100 উপরে ইনকামও করে না, এমনও মানুষ আছে। সো এইটা টোটালি আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার এবং নিজের আপনার রিসার্চ করতে হবে, সব কিছু আপনার নিজের করতে হবে। আপনি মানুষের কাছ থেকে স্কিল শিখতে পারবেন, সমস্যা নেই। আপনার মানুষের কাছ থেকে আইডিয়া নিতে পারবেন। বাট আপনার যদি অ্যাকচুয়ালি লাইফে কিছু করতে হয় তো বলবো আপনি ভালো করে স্টাডি করেন। যে কোনো কাজে যদি আপনার ডেডিকেশন না থাকে ওটা হবেই না। যেমন মনে করেন যে আপনি একটা ব্যবসা করতে চান, কারণ হলো যে আপনার বন্ধু ব্যবসা করছে আর সে অনেক লাভবান হয়েছে, সেই জন্য আপনি ব্যবসা করতে যাচ্ছেন, কারণ অনেক টাকা। তো সেইটা ভেবে যদি আপনি ব্যবসা শুরু করেন, আর যদি ব্যবসা শুরুই করতে থাকেন কোনো রিসার্চ বা কোনো ওইরকম না ভেবে বা কোনো স্টাডি না করে, তখন ওই ব্যবসা যখন ফেল করবেন তখন আপনি আবার ঘুরে ফিরে আপনি যেটা করতেছিলেন ওটাই ঘুরে ফিরে করবেন। তো আলটিমেটলি যেটা হবে সেটা হলো আপনার প্রচুর পরিমাণ সময় নষ্ট হবে। আর মানুষের সময় নষ্ট হওয়া একটা দিন বা 1 সেকেন্ড 1 মিনিট যাই যাক, এটাই আপনার লাইফ। আপনার প্রতি সেকেন্ডের মূল্য দিতে হবে যে আমি একটা সময় নষ্ট করব, আমি একটা জিনিস নিয়ে রিসার্চ করব, ওটাই আমি কতটুকু আসলে ইনভলভ হতে পারবো। আমি যদি টোটালি ইনভলভ না হতে পারি তো ওই লাইনে আমি যাবই না। আমি যদি ফ্রিল্যান্সিং বা কোনো স্কিল গ্রো করতে আমি যদি ওই পরিমাণ সময় বা এফোর্ট বা ডেডিকেশন না দিতে পারি, তাহলে ওই লাইনে আমি যাবই না। আর যাবই না বা এই জিনিসটা করবই না, এই স্পষ্টতা বা এই জিনিসটা আমি করবই, এই স্পষ্টতা থাকা লাইফের জন্য সবচেয়ে জরুরি। সো এটাই ছিল ব্যাপার আসলে, যে ফ্রিল্যান্সিং শিখুন, আমরা ফ্রিল্যান্সিং শিখবো, 3 মাস 2 মাসে শিখে টাকা আর্ন করবো, এইসব কনসেপ্ট থেকে বের হয়ে আপনার লাইফের যে জিনিসটা করতে যাচ্ছেন ওইটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। এটাই আসলে মেন কথা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।